ফয়সাল মাহমুদ, আমরা মানবিক করিডোরের বিষয়ে যেমন একটু ইঙ্গিত দিলেন এখানে মাহমুদা হাবিবা, এটা নিয়ে তো অনেক কথা হচ্ছে। জাতিসংঘের প্রস্তাবে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, এটা পররাষ্ট্র উপদেষ্টা বললেন, এবং পরবর্তীতে আমরা যদিও প্রেস সচিব ব্যাখ্যা করেছেন যে এটা এখনো নীতিগত সিদ্ধান্ত হয়নি, স্টেক হোল্ডারদের সাথে কথা হবে। কিন্তু আপাত দৃষ্টিতে মনেই হয় যে সরকার আসলে জাতিসংঘের এই প্রস্তাবে মানবিক করিডোর দিতে চায়। আপনি কি মনে করেন যে ভারত এই বিষয়টাকে কীভাবে নেবে? মানবিক করিডোরের বিষয় কিন্তু প্রেস সচিব মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাহেব উনি একটা ব্যাখ্যা দিয়েছে। মানবিক করিডোরের বিষয়টা আমি একটু আমার দো ইট ইজ অ্যাবাভ মাই পে স্কেল, আমি এটা নিয়ে এটা পলিসি মেকিং লেভেলের বিষয়, বাট আমি যতটুকু জানি আমি সেটুকু বলছি যে এটা আপনার এখানে মানবিক করিডোর হচ্ছে একটা করিডোর এগেইন বাংলাদেশের উপর দিয়ে। ওই সাইডে মিয়ানমারের রাখাইন স্টেটে এখনো 6 লাখের মতো রোহিঙ্গা আছে। বাংলাদেশে কিন্তু প্রায় 11 লাখ 12 লাখ হয়ে গেছে অলরেডি। আমি যদি 10 লাখ তো বলি আসলে 11 লাখ এক্স্যাক্টলি আপা যেটা বললো 13.5 লাখ। আপনি ওইখানে এবং ওখানে দুর্ভিক্ষ ফেমিন দুর্ভিক্ষ না বলে দুর্ভিক্ষের মতো অবস্থা। সো এখন আপনি এই করিডোর দিয়ে ওখানে হিউম্যানিটেরিয়ান করিডোরের সঙ্গেই হচ্ছে ত্রাণ নিয়ে যাবেন আমার ভূখণ্ড ইউজ করে। এটা হোল ম্যানেজমেন্টে ইউএনএর থাকার কথা। এইটাই হচ্ছে ব্যাখ্যা। এখন এটাকে আপনি ধরেন এটা কিন্তু এরকম একটা যখন প্রস্তাবনা আসে স্বভাবতই কিন্তু এখন তো আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, নানান রকম স্পেকুলেশন আসতেই পারে। দেশ বেচে দিচ্ছি, আমেরিকাকে দিয়ে দিচ্ছি, উমুক হচ্ছে, এটা কি সরকারের দীর্ঘ মানে লম্বা সময় থাকার কোনো পরিকল্পনা কিনা, আমরা কি নানান রকম স্পেকুলেশন আসবে। বাট মোদ্দা কথা হচ্ছে এটা একটা প্রস্তাবনা। এই প্রস্তাবনার কোনো কিছুই ফাইনালাইজ করা হয়নি এবং প্রেস সচিবের মতো দায়িত্বশীল পজিশনের ব্যক্তি যখন বলেছে এটা সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলে করা হবে, তাই করা হবে। এটাই আমার মতামত, এর বাইরে আমার আর কোনো মতামত নেই। কিন্তু আমি জানতে চাইছি যে আপনার এই বিষয়ে ভারত এক্স্যাক্টলি মিয়ানমারের ওই রাখাইন স্টেট বা মিয়ানমার ইন জেনারেল একটা বয়লিং পটের মতো। এখানে শুধু ইন্ডিয়া না, চায়না, ইভেন আমার ভুল না করে থাকলে আমার খেয়াল আছে যে ইউএস কংগ্রেস সম্ভবত ওরা কিন্তু কান্ট্রি স্পেসিফিক যখন রেজলিউশন পাস করে, এটা বিগ ব্যাপার। ওদের কিন্তু বার্মা রেজলিউশন ছিল একটা, তার মানে ওদের বার্মার জন্য ব্ল্যাঙ্ক চেক দেওয়া কংগ্রেসে, যদিও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন করবে কিনা জানি না। সে ইউএস এর বড় স্টেক, সেখানে ইউএস, চায়না, ইন্ডিয়া সবারই স্টেক। সে এরকম বড় কান্ট্রিতে এত বড় বড় স্টেক, সেখানে রাখাইন স্টেটে বাংলাদেশ জাস্ট এরকম কিছু করে ফেলবে বড় স্টেক হোল্ডারদের সাথে কথা না বলে, আমার মনে হয় না। আর ইন্ডিয়ার রাডারে সম্ভবত এই হিউম্যানিটেরিয়ান করিডোরের বিষয়টা এখন ওইভাবে আসে নাই। আসলে আমি জানতাম, কারণ মিডিয়া পাগল করে ফেলতো। যেহেতু আসে নাই, তার মানে এখনো তাদের এই রাডারে জিনিসটা ধরা পড়েনি।